যাদের অস্তিত্বই হচ্ছে নোংরামি করা, সেখানে আপনি আর কতটুকু নিজেকে বাঁচাতে পারবেন? হ্যাঁ, কারণ হচ্ছে যে তাদের তো বুবলির পুরা পরিবার, বুবলির পুরা ব্যাকগ্রাউন্ড নোংরামিতে আচ্ছন্ন, এমনটাই উল্লেখ করলেন অপবিশ্বাস। সম্প্রতি বৈশাখ উপলক্ষে নিউজ 24-এর হক নিবেদিত রঙের বৈশাখ নামের একটি অনুষ্ঠানে উপস্থিত হন অপবিশ্বাস, যেখানে কথায় কথায় তুলে ধরেন নানা তথ্য। বুবলির সাথে কাদা ছোড়াছুড়ি নিয়ে প্রশ্ন করা হলে অপবিশ্বাস বলেন, যাদের অস্তিত্বই নোংরামি করা, সেখানে আপনি কতটুকুই বা নিজেকে বাঁচাতে পারবেন। অপবিশ্বাস আরো উল্লেখ করে বলেন, তাদের টোটাল ব্যাকগ্রাউন্ডটাই নোংরামিতে আচ্ছন্ন করা। বুবলি অপবিশ্বাসের মৃত বাবা মাকে নিয়েও অনর্গল নোংরামি করে গেছেন, যেটা রীতিমতোই অবাক করে তুলেছে অপবিশ্বাসকে। অপবিশ্বাস বলেন, একটা মানুষ কতটা নিচু মনের হলে মৃত মানুষদেরকে নিয়েও নোংরামি ছড়াতে পারে। আসলে তাদের লাজ লজ্জা বলতে কিছু নেই। বুবলি তার রিসেন্ট একটি ইন্টারভিউতে বলেছিলেন, গসিপ করা মানে নিজের ভাইয়ের মাংস খাওয়া। মনে আছে? এটাকে পয়েন্ট করেই অপবিশ্বাস বলেন, তিনি নিজেই যখন জানেন গসিপ করলে নিজের ভাইয়ের মাংস খাওয়া হয়, তাইলে কেন তিনি সবসময় গসিপের সঙ্গেই জড়ান। একটা সময় ছিল অপবুবলির পাল্টাপাল্টি পোস্ট, মনে আছে কি? সেইটা কেন বন্ধ হয়েছে জানেন? হ্যাঁ, এটারও উত্তর দিয়েছেন অপবিশ্বাস। তিনি মনে করেন পাল্টাপাল্টি পোস্ট করা মানে তার রেভিনিউয়ের 30% শেয়ার করা। অর্থাৎ অপবিশ্বাস মনে করেন বুবলিকে তেমন কেউ চিনে না। বুবলির পাল্টাপাল্টি পোস্টের জের ধরেই অনেক মানুষ বুবলিকে চিনে যাচ্ছে। এই অসুস্থ প্রতিযোগিতায় লাভবান হচ্ছেন বুবলি, যার কারণে অপবিশ্বাস এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। আসলেই তাই, অপবিশ্বাসের কারণেই কি মানুষ বুবলিকে চিনছে? আপনারও কি তাই মনে হয়? কমেন্ট করে জানাবেন। আর অপবিশ্বাস বুবলির টকশো মানে কিছু গসিপিং হবেই, কিন্তু এর মধ্যে নোংরামিটা আসলে কে ছড়ায়, অপু নাকি বুবলি? আপনার কি মনে হয়? আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।